ও যুবক, মনে রাখবা, কেনান কিন্তু বহুত বড় শক্তিশালী একজন যুবক ছিল। যখন কয় যদি পাহাড়ের উপরে আশ্রয় নেব, যদি পাহাড়ের উপরে আশ্রয় নেব, একটা ঢেউ আইছে, এমন একটা ধাক্কা মারছে, নৌকর তল দিয়ে নিয়ে নিচে দিয়ে নিয়ে ওই বাইসতে বের করে দিছে। প্রথম সুবহানাল্লাহ। এই জন্য আগে বলি, 1 নম্বরে শোনা, 2 নম্বরে বোঝা, 3 নম্বরে মানা, 4 নম্বরে আমল করা। কয়টা কাজ? ভালো করে শুনবেন, কথারে বুঝবেন, টান দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ। তা কি কি পক্ষে না বিপক্ষে বুঝাবুঝি নেই। 3 নম্বরের কথা মানা, বিশ্বাস করা, কথা 4 নম্বরে 3টে মিলে 4র্থ নম্বর আমার আমল করা। যা জানছি, যা শুনছি, যা বুঝছি, যা মানছি, তা আমি প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করার নাম হলো আমল। কথা বোঝেন না? মানা মানে বিশ্বাস করা, আমল করা মানে বাস্তবায়ন করা। আজকে যা শুনবো সব বুঝবো ইনশাআল্লাহ। কান খাড়া করে বুঝলে আপনি উল্টো পাল্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না। কেনান রে নৌকো তল দিয়ে সুবনি দুই পাশে উঠে হইছে, কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের ওই বিপদ থেকে বাঁচায়। বহুত কিনান রে এই 3 বছর পর্যন্ত নৌকোর তলে চুবচ্ছে। করোনা নামক বন্যায় বহুত কিনান রে চুবইছে, বড় 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 বাগা বাগা কেনানকে বেশি চুবইছে, ঠিক না? বহুত কে বহুত মার খাইছে। আল্লাহ আমাদের বাঁচাইছে, বলেন আলহামদুলিল্লাহ। বাঁচায় কে? মারে কে? মারলে কেউ বাঁচাইতে পারে না, আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না। করোনার বাবারও ক্ষমতা নাই, করোনার আবিষ্কারকদেরও বাবার ক্ষমতা নাই মারা, ঠিক না? হাজারো প্রযুক্তিতে ভিতরে প্রযুক্তি দিয়েও বাঁচাইতে পারে নাই। আর প্রযুক্তি ব্যবহার না করে আমরা বাইসে গেছি। আমরা তো করোনার সময় পুলিশের সাথে লুকোচুরি খেলছি। লুকোচুরি বুঝেন তো? বলা বলি, কুক না দিলি খেলবো না, মনে আছে? কুটি খেলে বলা বলি খেলা। আল্লাহ, এই লুকোচুরি করে বেঁচে রয়েছি। পুলিশ আইসে নাকি বিশ্ব রোডে, খবর পায় ধর করে দোকান বন্ধ হয়ে গেছে। পুলিশ চলে গেছে, আবার শাটার উঠে দিয়ে, ও বলি বিড়ি খাবা? এই কুয়ারা চিনি আমরা, করোনার সাথে কুয়ারা বাইসে আছে আল্লাহ রহমতে। আড়াই দিনের দূরে বসতে হবে। আমার মাদ্রাসায় জায়গা যা, রাত্রি ছাত্রদেরকে শোয়াইলে ইলিশ পাইলিং দেওয়া লাগে। একটা নাকের শ্বাস আর একটা নাক দিয়ে দিয়ে অন্য বসতে পারে যায়, এত ঘন ঘন করে শোয়ানো। সেদের আড়াই দিনের জায়গা পাবো কোয়ানি, ঘরবাড়ি নাই। আল্লাহর রহমতে আমার বিশ্বাস কেউ শোনেন নাই, কেউ বলতে পারবেন না। সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ উপমহাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি উলামায়ে কিরামের একটা মানুষও করোনায় মারা যায় না। হাজার হাজার তাবলীগের সাথী ঘুরে বেড়াইছে, আল্লাহ তাদের বাঁচায়। আপনারা যারা আমাদের সাথে আকীদায় বিশ্বাসী ছিলেন, আপনারাও বেঁচে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। একিন বাঁচায় কে? মারে কে? কেনান রে সুবনি দুই পাশে উঠেছে। আল্লাহকে আগেতে মারিস না, মারিস না। নূহ আলাইহিস সালাম কা বাবা কেমন বুঝলে এক সুবনীতি? এবার কেনান পড়তে চাইছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ার ইচ্ছা করছে যে আমার মাতবাড়ি শেষ, যদি পাহাড়ে আমারে বাঁচাইতে পারবে না, যদি বাঁচাই লা ইলাহা ইল্লাল্লাহ বাঁচায়। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আসমানে পৌঁছায় দাও। হে যুবক জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন আল্লাহর কসম প্রত্যেক বারে বারে আপনার আমলনামায় 4500 করে নেকি লেখা হয়ে গেছে। দুনিয়ার সবটা বাকি, নেকি দেই খালি নগদ। কথা না? পাঁচ যেদিন গুনেন সেদিন কাটিয়ে নেন, 4-5 মাস দেরি হওয়া লাগে বাকি। দান যেদিন লাগান সেদিন কাটা যায় না, 4-5 মাস বাকি। ঠিক কি ঠিক না? ও দোস্ত, লেখাপড়া করি এখন, কর্মজীবন বাকি, চাকরি পাবো কিনা পাবো তার ঠিক নাই। আর বাংলাদেশের চাকরি শেষ। লক্ষ লক্ষ কোটি কোটি যুবক ব্যাগ বস্তা ভরে সার্টিফিকেট পিঠে বাঁধে ঘুরিয়ে বেড়ায়। যত জায়গা লোক নাই সব জায়গা যাইয়া একেবারে কাঁচা দিয়ে পুলোবার হইতে দাঁড়ায়, সারা হইতে সিল মোটে কপাল হয় না, ভাষায়ও দেয় না। চাকরি রে যুবক হয়ে যায়, চাকরি পাও না, চাকরি দেবে বেলা কে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আদম ব্যাপারীরে টাকা দেছো, বিদেশ যাবার করে তার ঠিক নাই, সবকিছু বাকি, তার টিকিট বাকি, তার ভিসা বাকি, তার টিকিট বাকি, তার ইমিগ্রেশন বাকি, তার সিট বাকি, তার ফ্লাইট বাকি, তার ওই পাশে যে গ্রিন কার্ড বাকি, সৌদি আরব আরব আমিরাতে গেলে তার আকামা বাকি, সব বাকি, সব বাকি। এত বাকি রে সামনে রেখে তারপর আমরা আদম ব্যাপারীদেরকে বিশ্বাস করে তাদের পিছনে ঘুরি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যে কথা কয় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী বলেছেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তোমার আমলনামায় 4,500 নেকি লেখা হয়েই যায়, চলিয়াই গেল। আর ভিতরে বলে দাখালা মানে প্রবেশ করিয়াছে, আর এতগুলো মানে প্রবেশ করিবে। তো মানুষ হুজুর বলেন যার জীবনে শেষ করে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদা খালা, সে চলেই গেছে। ফায়াদখুলু না, প্রবেশ করবে তা বলে নাই, ফাদা খালার জান্নাত, সে প্রবেশ করিয়েই গেছে, ঢুকিয়াই পড়ছে জান্নাতে, তার আর কিছু বাকি না। বলেন, এর একটা উদাহরণ আপনার সহজে বুঝে আসবে। সারা ইউনিয়নের সবাই মিলে বিশাল মিটিং কইরা একজনের নমিনেশন দিয়েছে, আর আরেকজনের কেউ নমিনেশন দেয়নি, সরকারও দেয়নি, সে একা একা বাড়ির 4-5 জন নিয়ে একটা মিটিং করছে। যারে নিয়ে সবাই মিটিং করে নমিনেশন দিয়েছে, ওর ব্যাপারে কি বলে? ও তো চেয়ারম্যান হয়েই গেছে, নির্বাচন কিন্তু আরো 20 দিন পরে। ও তো চেয়ারম্যান হয়েই গেছে, ওরা চেয়ারম্যান আগের থেকে করা শুরু করে দেয়। তো তোমার যদি মরণের আগে কলেমা নসিব হয়ে যায়, তাহলে তুমি বেহেশতি হয়েই গেছো। তাহলে বংশমর্যাদার কোনো ভ্যালু নাই। কেনান চুপলি খেয়ে দুনিয়ার থেকে শেষ। কেদারি রাহ ফুলান ইবনে ফুলাতি জেনিস বান্দায়ে ইশকে শুদি তারকে নসব কুনজামি। কেদারি রাহ ফুলান ইবনে ফুলাতি জেনিস, আল্লাহর আশিক বান্দা, ও যুবক আল্লাহর আশিক বান্দা, গোপালগঞ্জে পরিচয় দিয়ে জান্নাতে যাইতে পারবি না, আমলিগের পরিচয় দিয়ে জান্নাত পাবি না, ছাত্রলীগের পরিচয় কাল হবে না, যুবলীগের পরিচয় কাল হবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? হবে হবে। বাংলাদেশে তাই এইসব পরিচয় দিয়ে চাকরি পাও না। যদি ছাত্রলীগের যুবলীগের গোপালগঞ্জে লীগ, এই লীগের পরিচয় দিয়ে যদি আর কারণে যদি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কেউ চাকরি দেওয়া লাগতো, তাহলে অন্য জেলারাই একটা চাকরিও বাদ না, সব আমাকে দেওয়া লাগতো। সুবহানাল্লাহ। গ্রামের নাম কি? রামচন্দ্রপুর। আমার গোপালগঞ্জেরই গ্রাম, তাই আমি জানতাম না আজকে পর্যন্ত। আজকে আমি জানি আসছি। এটা আপনাদের মানে গ্রাম ছোট বা গ্রাম ঐতিহ্যবাহী না, এটার প্রমাণ না। আমার গ্রামের ঐতিহ্য তো আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে, আমার গ্রামের নামও তো অনেকে জানে না। মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, গোপালগঞ্জের মন্ত্রী, প্রধানমন্ত্রী ছাড়া আর তো মন্ত্রী আমি দেখি নাই। মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, তার বাড়ির গ্রামের নাম অনেকে জানে না, কেকানিয়া। হ্যাঁ, ওই গ্রামের এক মুরব্বীরে জিজ্ঞেস করছি, দাদা আপনাদের গ্রামের নাম কি? যত ভালো করে বলবো তত খারাপ শোনা যাবে। এমনি কয় কেহাইনিয়া, আর ভালো করে গলি কয় কেকানিয়া, কারণ দারুণ অসুস্থ, কেকাই গেছে।
এই গ্রামে রামচন্দ্রপুর মকসেদপুর, রামচন্দ্রপুরে থাকুক না থাকুক, মকসেদপুরে বাংলাদেশের বড় বড় অফিসার আছে, ভালো ভালো অফিসার, বিশেষ করে প্রশাসনে ভালো ভালো অফিসার আছে, পুলিশ প্রশাসনের ভিতরে, সেনাবাহিনীর মধ্যে আছে। ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, বিচারপতি থাকতে পারে, জজ থাকতে পারে, ডিসি থাকতে পারে, ওসি থাকতে পারে, টিওলো থাকতে পারে, আরো অনেক থাকতে পারে, স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে। এত কিছুর বিদ্যমানেও রামচন্দ্রপুরে পুরো গোপালগঞ্জেই পরিচিত করতে পারেন নাই। আজকে মাত্র একটা কোরআনের মাহফিলের ওসিলায় আল্লাহর কসম রামচন্দ্রপুর সারা পৃথিবীতে রাতারাত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই যে টাওয়ার দাঁড়া রয়েছে না গুটিখানি, এরা কালেকশন করে রাতারাত ছেড়ে দেবে। আমার জন্য আমেরিকার আমার বহুত শ্রোতা আছে, ইটালি, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, বিশ্বের সব দেশে যেখানে বাঙালি আছে, প্রতিদিনের তারিখ অনুযায়ী ওয়াজের অপেক্ষা করতেছে। এরা রাতারাত ছেড়ে দেবে। কে কার আগে ছাড়তে পারে তারটা ভিউ বেশি হবে, ওদের ইনকাম বেশি হবে। ওরা আমার এবার মাদ্রাসায় টাকা পয়সা দেয় না তেমন, খালি ওই যে কমই মিডিয়ালরা কিছু কিছু দেয় না। তা না দেয় না দিক, ওদের ওসিলায় তো হাজার হাজার মানুষ শুনতেছে, ওদেরকে সিট দিয়ে জায়গা দিয়ে